বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। দুর্গাপুর পূর্বের মুচিপাড়ায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন মঞ্চে দেখা গেল সেই উত্তাপেরই প্রতিফলন। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে বিরোধীদের কটাক্ষ করেন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তাদেরকে ওইখানে লাইট জ্বালিয়ে দেখাবো, তোমাদের চোখটা পরিষ্কার করে জল দিয়ে ফেলে নাও। তৃণমূল কংগ্রেসের নলেজ পাচ্ছেন, সেই জল দিয়ে পরিষ্কার করে না পারলে আপনারা তো জয় শ্রীরাম করেন, গঙ্গা জল নিয়ে আসবেন ঘর থেকে, কোনো ক্ষতি নাই। আর গঙ্গা জল বাদ দিয়ে অন্য কিছু দিয়ে মুখ দেবেন না, তাহলে ডেটে তাহলে পড়ে যেতে পারে। সেই জন্য আপনি সেখানে ভালো করে চোখের জল পরিষ্কার করে আপনি দেখবেন যে প্রদীপ মজুমদার দা আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা এরকম একটা। এখানেই থেমে থাকেননি তিনি। বিরোধীদের চোখে সমস্যা রয়েছে বলেও মন্তব্য করেন উত্তম মুখোপাধ্যায়। তার দাবি, উন্নয়ন চোখের সামনে দৃশ্যমান, কিন্তু তা দেখতেই চাইছে না বিরোধীরা। বলছেন যে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না, উন্নয়ন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে কোনো উন্নয়ন করেনি। তো ওদের তাহলে চোখের একটু ডিফেক্ট আছে। ওনার তো জয় শ্রীরামের ভক্ত, ওনার চোখে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দেখুন। আর অন্য জল দেবেন না, রাস্তার ড্রেন বা অন্য কোনো জল ইউজ করবেন না, যে জলে রাস্তায় পড়ে থাকতে হবে। গঙ্গা জল দিয়ে ধরুন, জয় শ্রীরাম বলে, তাহলে দেখতে হবে কত উন্নয়ন হয়েছে। এই মন্তব্য ঘিরে সভা মঞ্চে তৈরি হয় হাস্যরসের আবহ। তবে রাজনৈতিক তরজাও চরমে ওঠে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে বিরোধীদের সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের এই কটাক্ষের জবাব দিতেও দেরি করেনি বিজেপি। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল সরাসরি পাল্টা আক্রমণ শানান। আপনারা আমাদের বলছেন যে গঙ্গা জল দিয়ে আমরা যদি চোখ ধুই তারপরেই তৃণমূলের উন্নয়ন দেখতে পারবো। তা আপনাদেরকে বলে রাখি, আমরা গঙ্গা জল দিয়ে চোখও দেবো, আমরা দরকার হলে গঙ্গা জলে স্নানও করব, গঙ্গা জলে ডুবও দেবো, আর বারবার দেবো। আপনারা ঠিক করুন, আপনারা কি গঙ্গা জলে স্নান করবেন? কারণ আপনাদেরই নেত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়েছিল। আপনাদের উন্নয়নের যে পরিভাষা আছে সেটার একটা উদাহরণ দিই। আপনাদের এই দুর্গাপুর পূর্ব বিধানসভাতেই একটি ইলেকট্রিক পোল একটি গ্রামের মধ্যে মাঝ রাস্তায় দাঁড় করানো ছিল বিগত 15 বছর ধরে। তাহলে আজকে 15 বছর ধরে তৃণমূল একটা, যেখানে ইলেকট্রিক পোল রাস্তার মাঝখান থেকে সরিয়ে রাস্তার পাশে করতে পারে না, তারা বড় বড় উন্নয়নের কথা বলে কি করে? জল সমস্যা, শিল্পের অভাব এবং পরিকাঠামোর খামতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। সব মিলিয়ে উন্নয়ন বনাম অভিযোগের এই লড়াইয়ে হাস্যরসের মোড়কে রাজনৈতিক তির্যকতা আরও স্পষ্ট হয়ে উঠেছে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।